ওগো বান্দারা শোনো, আমি আল্লাহ সুন্দরভাবে আমার বিধানের কথাগুলো জানালাম। আমি আল্লাহ আরো সুন্দরভাবে জানিয়ে দিলাম। আল্লাহ পাক সুন্দরভাবে সূরা ফুরকানের ভিতরে জানিয়ে দিলেন, وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার প্রিয় বান্দা হলো তারা, ও গোলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দরভাবে জানিয়ে দিলেন, আমার বান্দা হলো, আমার প্রকৃত বান্দা হলো তারা, আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার বান্দা, প্রকৃত বান্দা হলো তারাই যারা দুনিয়ার মধ্যে চলাফেরা করে, দুনিয়ার মধ্যে ঘোরাফেরা করে, কিন্তু মাথাটা নিচু করে জমিনের ভিতরে চলাফেরা করে। তার ভিতরে কোন রকম অহংকারীর ছায়া থাকে না। ওগো বান্দা, আপনার টাকা হতে পারে, আপনার সম্পদ হতে পারে, আপনি অনেক অর্থের মালিক হতে পারে, আপনি অনেক সম্পদের মালিক হতে পারেন, আপনি বড় নেতা হতে পারেন, বড় লিডার হতে পারেন, কিন্তু সব সময় মনে রাখতে হবে, আল্লাহর বিধান, রহমানের বান্দা হলো তারা যারা দুনিয়াতে চলাফেরা করে, কিন্তু চলাফেরার সময় মাথাটা নিচু করে জমিনের ভিতরে চলে। কথা বুঝেছেন না বুঝেননি? আল্লাহ বললেন, আমার প্রকৃত বান্দা হলো তারাই যারা দুনিয়ার ভিতরে চলবে, চলার সময় মাথাটা নিচু করে চলবে। কি করে? নিচু করে। কিন্তু সমাজের মধ্যে তাকান, অনেক মানুষ এমন আছে যাদের টাকা পয়সা একটু বেশি হয়ে গেছে। কি হয়েছে? টাকা পয়সা একটু বেশি হয়েছে, ধন সম্পদের মালিক একটু বেশি হয়ে গেছে, সে আর পা জমিনে লাগাতে চায় না। এমন মানুষ আছে না নেই? পা আর জমিনে লাগাতে চায় না। কিন্তু আল্লাহ বললেন, বান্দা, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা। বান্দা, ভুলে গেলে হবে না, তুমি দুনিয়াতে আসার আগে উল্লেখযোগ্য কিছুই ছিলে না। তোমার নাম ছিল না, তোমার গ্রাম ছিল না, তোমার কোনো অ্যাড্রেস, কোনো ঠিকানা কিছুই ছিল না। তুমি একটা বিনা উল্লেখহীন মানুষ ছিলে, উল্লেখহীন প্রাণী ছিলে, তোমার কোনো পরিচয় ছিল না। অতএব দুনিয়াতে আসার পরে আর অহংকার করা যাবে না। আল্লাহ বলছেন, অহংকার আমার চাদর, অতএব আমার চাদর নিয়ে তোমরা কেউ টানাটুনি করতে যাবে? জোরে বলুন। কথা বুঝতে পারছেন না পাচ্ছেন না? আল্লাহ কোরআনে বলছেন, মনোযোগ দিন, ইনশাআল্লাহ বুঝতে পারবে। আল্লাহ পাক দ্বিতীয় নম্বর আরো জানিয়ে দিলেন, আমি তো অনেক কথাগুলো বললাম, আল্লাহ পাকের অনেক বিধান বলতে বলতে এই পর্যন্ত এসেছি। আল্লাহ পাক আরো একটি বিধানের কথা বলে দিলেন, আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ পাক বললেন, ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ও গোলাম, আমি আল্লাহ সুন্দরভাবে জানিয়ে দিলাম, আমার বান্দা প্রকৃত হলো তারাই যাদের সঙ্গে মূর্খ মানুষ, অজ্ঞ মানুষ কথা বলবে, তর্ক বিতর্কের ভিতরে জড়াতে চাইবে, কিন্তু আমার বান্দার গুণ হবে, সেই বান্দা সেখান থেকে শান্তি বজায় রেখে চলে আসবে। সে যদি গালি দেয়, আমার বান্দা পাল্টা গালি দেবে না। সে যদি আঘাত করে, আমার বান্দা আঘাত করবে না। সে যদি খারাপ কথা বলে, আমার বান্দা খারাপ কথা বলতে পারে না। যদি তার সমতুল্য হয়ে যায়, তাহলে আমার প্রকৃত বান্দা সেই হতে পারবে না। অতএব যখন অজ্ঞ মানুষ, মূর্খ জাহিলের মানুষের সাথে কথোপকথন হবে, যখন তাদের সঙ্গে কথোপকথন চলবে, তারা যখন খারাপ ভাষায় কথা বলবে, আমার বান্দা শান্তি বজায় রেখে চলে আসবে।
এটাই হলো আল্লাহর বান্দার গুণ, এটা আল্লাহর বিধান বান্দার উপরে আল্লাহ জারি করে দিলেন। আল্লাহ বলে দিলেন, বান্দা কোনো অহংকার, কোনো অজ্ঞ মানুষ, মূর্খ মানুষের সঙ্গে যখন কথোপকথন হবে, তারা চাইবে তোমার সাথে ঝগড়া করতে। এমন মানুষ আছে না নেই সমাজে? পায়ে পা দিয়ে ঝগড়া করতে চায় না? চাই কি চায় না? চাই। আপনার সঙ্গে তর্ক করবে, বিতর্কে জড়াবে, নানান তাল কথা বলবে, আপনাকে গালি দিবে, যাতে আপনি তার সঙ্গে ঝগড়া করেন, যাতে আপনার সঙ্গে ঝগড়া বেঁধে যায়। কিন্তু আল্লাহ বললেন, আমার বান্দার গুণ ওটা না, যখন এমন পরিস্থিতির সম্মুখীন সে হবে, সে যেন শান্তি বজায় রেখে চলে আসে। ওগো আল্লাহর বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বিধানের কথা বললেন। আল্লাহ পাক সুন্দরভাবে জানিয়ে দিলেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ও গোলাম, আমি আল্লাহ সুন্দরভাবে জানিয়ে দিলাম, আমার বান্দার গুণ হবে, আমার বান্দার বৈশিষ্ট্য হবে, বান্দা মধ্যরাতে, রাতের মধ্য রজনীতে, মধ্যরাত্রিতে আমি আল্লাহ আমার জন্য আমার সম্মুখে সিজদা করবে। আমি আল্লাহ আমার জন্য নামাজের মধ্যে সময় কাটাবে, সিজদারত অবস্থায় সময় পার করবে। আল্লাহ পাক বলেন, ও গোলাম, আমার বান্দার কাজ হলো রাতের মধ্যরাতে আমি আল্লাহ আমার জন্য ইবাদত করবে। হুজুর, শ্রোতারা মনে মনে বলছে, হুজুর পাগল হয়ে গেছে, হুজুর পাগল হয়ে গেছে, আমরা দিনের বেলায় নামাজ পড়তে চাইনি, তো রাতের মাঝরাতে কি নামাজ পড়বো? এরকম মনে হচ্ছে না? হচ্ছে না? দিনের বেলায় মানুষ নামাজ পড়তে চায় না, তো রাতের মধ্য রজনীতে, রাতের মধ্য সময় ওই আরামের বিছানা ছেড়ে নামাজ পড়বে? পড়া যাবে? কিন্তু আল্লাহর আদেশ, যদি আমার প্রিয় বান্দা হতে চাও, তবে তোমার ওই মধ্যরাতে উঠে আমি আল্লাহ আমাকে স্মরণ করা লাগবে, আমার জন্য সিজদা করা লাগবে, নামাজের মধ্যে নামাজরত অবস্থায় সময় তোমাকে কাটাতে হবে। আল্লাহ পাকের ঘোষণা এটা। এখন কেউ যদি না করে, কেউ যদি না করে, সে কি ঈমান হারা হয়ে যাবে নাকি? না, নফল ইবাদত। কিন্তু আল্লাহর প্রিয় বান্দা হওয়া যাবে যদি কেউ করে। যদি মধ্যরাতে উঠে কেউ ইবাদত করে, আল্লাহর প্রিয় বান্দা হবে। কিন্তু যদি কেউ না করে, গোনাহ হবে না, নফল ইবাদত ওটা। বুঝাতে পারছি আপনাদের? ওগো আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বিধান দিলেন, والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, আমার বান্দার গুণ হবে, আমার বান্দা আমি আল্লাহ আমার কাছে বলবে, ওগো রব্বি কারীম, ওগো আল্লাহ পাক, ওগো মেহেরবান আল্লাহ, ওগো রব্বুল আলামিন আল্লাহ, আমাদের থেকে আপনার জাহান্নামের আযাব আপনি দূরে সরিয়ে রাখুন। ওগো রব্বুল আলামিন আল্লাহ, ওই জাহান্নাম বড়ই সর্বনাশী জায়গা, জাহান্নাম বড়ই কঠিন জায়গা। ওগো আল্লাহ, ওই জাহান্নাম আমাদের থেকে আপনি দূরে সরিয়ে রেখে দিন। এবার আপনি চিন্তা করে বলুন, বর্তমান আমরা এমন দোয়া করি কি করি না? কতজন করি? জোরে বলুন। কেউ নামাজ পড়ে না, রোজা করে না, আল্লাহর মনোনীত পছন্দনীয় কাজ কেউ করে না, শুধু দোয়া করছে, আল্লাহ জাহান্নাম থেকে আমাকে বাঁচিয়ে নিন। সে দোয়া কবুল করবে আল্লাহ? আল্লাহ কবুল করবে? জোরে বলুন। কোনো চান্স নেই। নামাজ পড়ছে না, রোজা রাখে না, আল্লাহর কোনো ইবাদত বান্দেগি সে করে না, তো আল্লাহ কি কবুল করবে? 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 আল্লাহ কবুল করবে? কবুল করবে না। অতএব আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া কবুল করাতে গেলে আল্লাহর বিধানগুলো মানা লাগবে, আল্লাহর ইবাদতগুলো করা লাগবে, তারপরেই না আল্লাহর কাছে চাইলে আল্লাহ কবুল করবে। জি, ওগো আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বিধানের কথা বললেন, কোরআনের দিকে ফলো করুন।
والذين إذا أنفقوا لم يسرفوا ولم يقتروا وكان بين ذلك قواما আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার বান্দার গুণ হবে ও বান্দা আমি আল্লাহ আমার বান্দার বৈশিষ্ট্য হবে বান্দা দুনিয়াতে যখন ব্যয় করবে যখন অর্থ সম্পদ খরচ করবে তারা অপব্যয় করবে না আমার বান্দা অপচয় করবে না আবার আমার বান্দা কার্পণ্যতাও করবে না কৃপণতাও করবে না আমার বান্দা অপচয় করবে না কৃপণতাও করবে না এর মিডিলে দাঁড়িয়ে থাকবে আমার বান্দা অপচয় করবে না অপব্যয় করবে না কৃপণতাও করবে না এর মিডিল পজিশনে আমার বান্দা দাঁড়িয়ে থাকবে যতটা প্রয়োজন ততটাই খরচ করবে যতটা দরকার ততটাই ব্যয় করবে এবং আমার যতটা প্রয়োজন তার থেকে কম খরচ করা যাবে না তাহলে আপনি আবার কৃপণের খাতায় যাবেন আল্লাহ তো বলেই দিয়েছে আমার বান্দা অপব্যয় করবে না অপচয় করবে না আবার কৃপণতাও করবে না এর মাঝামাঝি মিডিলে বসে থাকতে হবে মানে যেটা প্রয়োজন সেটা মেটানো লাগবে আপনার বাড়িতে উদাহরণস্বরূপ বলছি আপনার বাড়িতে 1 কেজি মাংসের দরকার আপনি আর 5 কেজি নিয়ে অপব্যয় করতে পারবেন না আবার আপনার 5 কেজি দরকার আপনি 1 কেজি নিয়ে আবার কৃপণতাও করা যাবে না মিডিল পজিশনে বসে থাকুন আপনার ধন সম্পদ আছে আপনার যদি ব্যয় করতে ইচ্ছাই হয় আপনি দেখুন গ্রামের ভিতরে কারা এতিম আছে আপনার আশেপাশে দেখুন কারা মিসকিন আছে কারা অসহায় আছে কারা দুস্থ ব্যক্তি আছে আপনি তাদেরকে সহযোগিতা করুন তাদের দিকে হাত বাড়িয়ে দিন আপনি যেমন খান আপনি একবার খোঁজ নিয়ে দেখুন যে তারা খেতে পাচ্ছে কিনা তাদের বাড়িতে খাবার আছে কিনা তাদের বাড়িতে সুন্দর পোশাক আছে কিনা তাদের শোয়ার জায়গাটা সুন্দর আছে কিনা বাবাজি অপব্যয় করেন না যদি অপব্যয় করেছেন অপচয় করেছেন তাহলে আপনি আল্লাহর কাছে মনোনীত বান্দা হতে পারবেন না জোরে বলুন না ওগো আল্লাহর বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিন আরো সুন্দরভাবে জানিয়ে দিলেন والذين لا يدعون مع الله إلها آخر আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন ও আমার বান্দারা শোনো আমি আল্লাহ আমার মতো অন্য কাউকে উপাসনা করো না আমি আল্লাহ আমার জায়গায় অন্য কাউকে প্রভু হিসাবে বসিও না আমি আল্লাহ যে এক আমি অদ্বিতীয় আমার সঙ্গে অন্য কাউকে মিশানো যাবে না ও গোলাম আমি আল্লাহ আমার জায়গায় অন্য কাউকে বসিয়ে ইবাদত করা যাবে না আমি আল্লাহ শুধু আমাকেই ইবাদত করা লাগবে সেই প্রথমে বলেছিলাম মনে আছে লাইনে আসছে কথা বোঝা যাচ্ছে না হ্যাঁ প্রথমে বলেছিলাম আল্লাহ বলে দিয়েছেন বান্দা শুধু ইবাদত কার জন্য আল্লাহর জন্য আল্লাহর মতো যদি অন্য কাউকে আবার রব বলে আমরা মানি তাহলে আমরা আর ঈমানওয়ালা থাকবো না কথা বোঝা যাচ্ছে না আমি কি কোরআনের বাইরে একটা কথা বলেছি বলেন তো সব একটা করে আমি একটা আয়াত বলছি তাফসীর শোনাচ্ছি আপনাদের ওগো আল্লাহর গোলাম আল্লাহ পাক রব্বুল আলামিন আরো একটা বিধান জানিয়ে দিলেন ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق আল্লাহ পাক বললেন ও গোলাম আমি আল্লাহ আমার মনোনীত বান্দা হলো তারা আমি যাদেরকে হত্যা করা হারাম করেছি শরীয়ত সম্মত কারণ ছাড়া তারা কখনো ওই রহমানের বান্দা তাদেরকে হত্যা করে না আমি আল্লাহ যাদেরকে নাজায়েজ করে দিয়েছি এদেরকে হত্যা করা যাবে না এদেরকে মারা যাবে না ও বান্দা যদি শরীয়ত সম্মত কোনো কারণ না থাকে তাহলে কখনো মুসলিম মুমিন কখনো অন্য মানুষকে হত্যা করতে পারে না ঠিক কিনা কথা বোঝা যাচ্ছে সম্প্রীতি বোঝা যাচ্ছে সম্প্রীতি বলেছিলাম প্রথমে আল্লাহ জানাচ্ছে ওরা আমাদের বলে আমরা নাকি জিহাদি আমরা মৌলবাদী
মুসলিমরা মৌলবাদী, এরা জিহাদি, এরা জিহাদ করতে ভালোবাসে। আরে ভাই না, মুসলমান জিহাদ করতে ভালোবাসে না। যখন মুসলিমদের ধর্মে আঘাত আসে তখন এরা আগে বাড়ে, তার আগে না। আগে বাড়ে নাকি? কখনো না। আল্লাহর রাসূল 1500 বছর আগে শিখিয়ে গিয়েছেন সেই আদর্শ। সময় তো বেশি নেই, না হলে বলতাম। ওগো আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আরো একটা বিধান জানিয়ে দিলেন, ওয়ালা ইয়াজনুন ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, আমার বান্দা কখনো জিনা ব্যভিচারী করতে পারে না। ও গোলাম, ও গো যুবকেরা, যুবতী নারীরা, তোমরা কানটা খুলে শুনে রেখে দাও, জিনা ব্যভিচারী কখনোই রহমানের বান্দার গুণ হতে পারে না। হতে পারে? একটু জোরে বলুন, হতে পারে না। আল্লাহ জানিয়ে দিলেন জিনা ব্যভিচারীর সঙ্গে কোন রকম সম্পর্ক বানানো যাবে না। এর মাঝখানে আমি আর একটা জিনা ব্যভিচারী যেহেতু এসছে, আমি আর একটা আয়াত তুলে ধরবো ইনশাআল্লাহ। মানে এইখান থেকে অন্য জায়গায় চলে যাব, একটু এটাকে শেষ করে নিই। তাহলে জিনা ব্যভিচারীর সঙ্গে সম্পর্ক বানানো যাবে না। যাবে? জোরে বলুন। ওগো আল্লাহর গোলাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, ওগো আমার উম্মতেরা শোনো, কিয়ামতের কঠিন ময়দানে যেদিন সূর্যটা মাথার উপরে আসবে, সূর্যটা টকবক করে ফুটবে, সেই সময় সবাই ঘামের ভিতরে হাবুডুবু খাবে। সকলে ইয়া রাব্বি নাফসি, ইয়া রাব্বি নাফসি করে চিৎকার করবে। বাঁচানোর মতো কেউ থাকবে না, বাঁচানোর মতো কেউ পাশে আসবে না। এইরকম কঠিন পরিস্থিতিতে, এই কঠিন দিনে এক শ্রেণীর মানুষ, 7 শ্রেণীর মানুষ আরশের নিচে ছায়া পাবে। 7 শ্রেণীর ভিতরে এক শ্রেণীর মানুষ হলো তারাই যারা জিনা ব্যভিচারী থেকে নিজেকে বাঁচিয়ে নেয়। কোন যুবতী নারী যুবককে আহ্বান করে, ডাকে গুনার কাজের জন্য, খারাপ কাজের জন্য, তাকে নিজে নিজেকে আকৃষ্ট করে, কিন্তু যুবক বলে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, আমি তোমার প্রস্তাবকে গ্রহণ করতে পারলাম না। ঠিক তদরূপ কোন যুবক যদি যুবতী নারীকে ডাকে গুনার জন্য, সেও বলে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, আমি তোমার প্রস্তাব গ্রহণ করতে পারলাম না। যদি এমন যুবক যুবতী হতে পারে, রাসূল বলেন, ওগো আমার উম্মতিরা, ওগো আমার উম্মতেরা, আমি রাসূল জানিয়ে দিলাম, কিয়ামতের কঠিন ময়দানে আরশের নিচে আল্লাহ পাক তার জন্য ছায়া করে দেবেন। একটু জোরে বলুন, আর একটু জোরে হবে না? যারা জিনা ব্যভিচারী থেকে বাঁচাতে পারবে তাদের জন্য এই ফ্যাসিলিটি। আরশের নিচে 7 শ্রেণীর মানুষ ছায়া পাবে, তার মধ্যে ওই এক শ্রেণী। আমি ওদিকে আর যাচ্ছি না, আমি এই বিষয়গুলো এখন শেষ করব। ওগো আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন নারীদেরকে নিয়ে একটা বিধান জারি করে দিলেন। মেয়েরাও শুনছে, ওরা মনে করে হয়তো হুজুর আমাদের নিয়ে বলবে না, আল্লাহ পাক হয়তো আমাদের জন্য নির্দিষ্ট করে কোন কোরআনের আয়াত নাযিল করেননি। কিন্তু যদি এমন ভাবনা তারা ভাবে, বড়ই ভুল ধারণা ভেবেছে। আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দরভাবে জানিয়ে দিলেন, وقل للمؤمنات يغضضن من أبصارهن ويحفظن فروجهن ولا يبدين زينتهن إلا ما ظهر منها। আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিবকে ডেকে বলেন, হাবিব আপনি জানিয়ে দিন, যে সকল নারীরা ঈমান এনেছে, যারা ঈমানওয়ালা বলে দাবি করে, আপনি ওই সমস্ত নারীদের পর্যন্ত আমার এই বাণীটা আপনি পৌঁছে দিন, তারা যেন তাদের লজ্জা স্থান এবং তাদের শরীরটাকে তারা হেফাজত করে। আমি আল্লাহ পাক এই বিধানটা জানিয়ে দিলাম, ওগো হাবিব আপনি জানিয়ে দিন।
ওগো হাবিব আপনি বলে দিন তারা যেন তাদের লজ্জা স্থানের হেফাজত করে এবং তাদের সৌন্দর্য যেন ঢেকে রাখে। যাদের সামনে আমি ঢেকে রাখা জায়েজ করে দিয়েছি তারা ব্যতীত যেন কোন গায়রে মাহরাম অন্য কোন পুরুষের সামনে তারা যেন তাদের চেহারাটা প্রদর্শন না করে। কে বললেন? জোরে বলুন। আল্লাহ পাক জানিয়ে দিলেন নারীরা যেন তাদের লজ্জা স্থানের হেফাজত করে। কি করে? জোরে বলুন না। লজ্জা স্থানের হেফাজত করে, তারা যেন তাদের শরীরটাকে ঢেকে রাখে। আল্লাহর বিধান আল্লাহ জানাচ্ছেন বান্দাদেরকে। নারী যারা আছে, যারা মেয়েরা শুনছে তাদেরকে বলছি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার উম্মতিরা শোনো, তোমরা যখন ঘর থেকে বার হবে তখন তোমরা পা থেকে মাথা পর্যন্ত গোটা শরীরটা ঢেকে বার হবে। পা থেকে মাথা পর্যন্ত যেন কোনো অঙ্গ যেন খোলা না থাকে, এমন পোশাক পরে বার হবে তোমাদের শরীরের উঁচু নিচু ভাঁজগুলো যেন মানুষ বুঝতে না পারে। কিন্তু বর্তমান সমাজের নারী যারা আছে, বিশেষ করে যুবতী নারী, তারা যখন ঘর থেকে বার হয় এমন পোশাক পরিধান করে যে পোশাকটা শরিয়ত মেনে নেয় না, শরিয়ত হারাম বলে সাব্যস্ত করেছেন, আল্লাহর রাসূল হারাম বলে সাব্যস্ত করে দিয়েছেন। সেই রকম পোশাক পরিধান করে সমাজের মধ্যে বার হয়। নিজের লজ্জা স্থানের হেফাজত করার কোনো সুযোগ নাই, সময় নাই। সে চিন্তা করে না এটা আল্লাহ পাক আমার উপরে ফরজ করে দিয়েছেন, আমার শরীরটাকে ঢেকে তারপরে বার হতে হবে। কিন্তু না না না, তারা তাদের শরীরকে ঢাকতে চায় না, এমন নারী সমাজের মধ্যে আছে না নাই? জোরে বলো, আছে না? আছে। যারা বাবা আছেন মেয়েদেরকে সামলান, সমস্যা আছে, বুঝতে পারছেন না? আল্লাহর বিধান না মানলে কি হবে সেটা আমি পরে বলে দিচ্ছি। তবে তার আগে বলি, যদি আল্লাহর বিধান ইনকার করেছেন, অস্বীকার করেছে, তাহলে সমস্যা আছে, অসুবিধা আছে। কথা বুঝছেন না? বুঝছেন না? বুঝতে পারছেন না? হ্যাঁ, বাবা যারা আছেন, ভাই যারা আছো, আমি তাদেরকে বলবো, যুবক ভাইয়েরা বোনদেরকে সামলে রাখো। রাস্তাঘাটে ওইভাবে ছেড়ে দেবে না, ওইভাবে ছাড়বে না। ঘর থেকে বার হওয়ার আগে পর্দার সাথে বার করো। সে তোমার কাছে আবদার করছে, আমার এই অমুক ড্রেস দরকার, পাখি জামা, নাইরা, তারপরে আরো লেহেঙ্গা, নানান তার সারা ড্রেস, যে কটা ড্রেসের নাম বলে সেগুলো সব পরা না যায়, পরা যাবে না। এমন অবস্থা ওই ড্রেসগুলো, পেট দেখা যাচ্ছে, বুক দেখা যাচ্ছে, পিঠ দেখা যাচ্ছে। কোন শরিয়ত জায়েজ করেছে? জায়েজ আছে নাকি? জায়েজ নেই। এসব পোশাক জায়েজ নেই মেয়েদের জন্য। আর ওই সব পোশাকই মেয়েরা ভালোবাসছে বর্তমান। ওই পোশাক পরেই বার হবে, মুখে মেকআপ করছে, সেই লেভেলের মেকআপ চলছে। যারা স্টেশনারির দোকান করেছে না, ওরাই সব থেকে বেশি বড় লোক হচ্ছে, মেকআপ বিক্রি করে করে। মেকআপ বক্স যা বিক্রি হচ্ছে সমাজের মধ্যে, মানে অতুলনীয়। মুদিখানার মালও অত বিক্রি হয় না। কথা বোঝাতে পারছি? তারা সাজসজ্জা করে সুন্দর করে বার হচ্ছে সমাজের মধ্যে। তাদের টার্গেট হলো একটাই, যুবকদেরকে আকৃষ্ট করা। কি করা? যুবকদেরকে আকৃষ্ট করা। যুবকরা যেন আমার উপরে ফিদা হয়, আমার উপরে পাগল হয়ে যায়, আমার পিছনে ছুটে। তাদের টার্গেট ওই। কিন্তু তারা জানে না যে যুবক আসলে পছন্দ করে কি। ও মনে করছে এমন সাজসজ্জা করে, সুন্দর ড্রেস করে বার হলে, চুলটা ছেড়ে দিয়ে মাথায় ওড়না নেই, বুকে ওড়না নেই, এই অবস্থায় যদি আমি সমাজের মধ্যে চলি, যুবকেরা আমার দিকে আকৃষ্ট হবে, আমাকে পছন্দ করবে। ওকে নারী, কানটা খুলে শুনে রেখে দাও, তোমার এই সাজসজ্জা, তোমার এই সুন্দর ড্রেস তুমি মনে করছো তারা পছন্দ করবে, সমাজের ভিতরে তাদের কাছে আমি একটা পছন্দনীয় নারী হয়ে সাব্যস্ত হব। কিন্তু আসলে না না না, তুমি যুবকদের মাইন্ড সেটআপ জানো না। তোমাকে পছন্দ করবে ঠিকই পার্কে সময় কাটানো পর্যন্ত, তোমাকে পছন্দ করবে ঠিকই হোটেলে নিয়ে সময় কাটানো পর্যন্ত, তোমাকে পছন্দ করবে ঠিকই যখন
রুম ডেটে সময় কাটানো পর্যন্ত। কিন্তু মনে রেখে দাও, যখন জীবন সঙ্গিনী খুঁজতে যাবে, যখন জীবন সঙ্গিনী হিসাবে বেছে নিতে যাবে, তখন আগে দেখবে মেয়েটার ভিতরে আদর্শ আছে না নেই। মেয়েটা ইসলামিক বিধান মানে কি মানে না, রসুলের আদর্শ মেনেছে কি মানেনি, তার ভিতরে ইসলামিক চারিত্রিক দিকগুলো পাওয়া যায় কি যায় না, তার লাইফ স্টাইল সম্পর্কে গ্রামের মধ্যে তার বাড়ির আশেপাশে লোকদের কাছে খোঁজ নেবে, মেয়েটি কেমন, খোঁজ নেবে না নেবে না? জোরে বলুন, কথা বুঝছেন? হ্যাঁ, মেয়েরা মনে করছে আমাকে ভীষণ পছন্দ করে, আমি এইরকম সাজসজ্জা করে গেলে ওরা আমাকে পছন্দ করবে। আসলে না বোন, তুমি জানো না, তুমি তোমাকে চেনো না, তুমি দামি, তুমি খুব দামি সম্পদ, তুমি হলে হীরার টুকরা। রসুল তোমাকে হীরা বলে সাব্যস্ত করেছে, হীরা বলে তোমাকে প্রাধান্য দিয়েছে, কিন্তু তুমি আলু পেঁয়াজের মতো ফুটপাতে বিক্রি করে নেওয়ার মতো হয়ে গেছো। আলু পেঁয়াজ যেমন ফুটপাতে বিক্রি হচ্ছে, হীরাও এরকম ফুটপাতে বিক্রি করতে যাচ্ছে। আসলে কি তাই? হীরার স্থান কোথায়? ঘরের ভিতরে, কাচের ঘরের ভিতরে, বাক্সের ভিতরে, শোকেজের ভিতরে, আলমারির ভিতরে। আর আলু পেঁয়াজের জায়গা হচ্ছে খাটের নিচে, ঠিক কিনা? জোরে বলুন। জি, কিন্তু বোনেরা নিজেদেরকে চিনলো না যে তারা কতটা দামি, মায়েরা নিজেদেরকে চিনলো না তারা কতটা দামি, তারা যে কত দামি সম্পদ এটা তারা বুঝলো না। ওরা মনে করছে আমি শরিয়াত বিরোধী ড্রেস পরবো, শরিয়াতের হুকুম বিরোধী লেবাস আমি পরিধান করব, শরিয়াত যেটা বলেছে তার বিপরীতে আমি চলবো, এটাই মানুষের কাছে পছন্দনীয় হয়ে দাঁড়াবো। কিন্তু আসলে তা না। বোন, তোমাদের কাছে আমার অনুরোধ, তোমরা তোমাদেরকে চিনতে শেখো। তোমরা যে কতটা দামি তোমরা জানো না, তোমরা জানো না রসুল তোমাদেরকে কত দামি করেছেন। একটা সময় যখন তোমরা মা হবে, তখন তোমরা জান্নাতের মালিক হবে। সুবহানাল্লাহ, ঠিক কিনা? সন্তানদের জন্য মায়ের পায়ের নিচে হলো জান্নাত, আল্লাহ রসুল বলেছেন। তবে মা তো তেমন হওয়া লাগবে নাকি? তুমি যদি ওই ইনস্টাগ্রাম ফেসবুকে রিলস বানিয়ে ছাড়ো, তুমি আবার জান্নাতের মালিক হবে? রিলস বানাচ্ছে না বানায় না? খুলে দেখেন ফেসবুক আর ইনস্টাগ্রাম, শুধু মুসলিম মেয়েরা বেশি তার ভিতরে, শুধু ভিডিও বানাচ্ছে, রিলস, পর্দা নেই, কিচ্ছু নেই, অন্যান্য নেই, গায়ে কাপড় নেই, কিচ্ছু নেই, চলছে শর্ট ভিডিও বানাচ্ছে, 20 সেকেন্ড 30 সেকেন্ডের ভিডিও আপলোড দিয়ে দিচ্ছে। দেখো, তুমি যে দামি, তুমি ওইভাবে রিলসের জায়গায় না, তোমার স্থান মানুষের অন্তরে, মানুষের মাথায় থাকবে। কিন্তু তুমি তো নিজেকে নিজেই শেষ করে দিচ্ছ। ওহে বোন আমার, তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, তোমরা নিজেকে চিনতে শেখো, নিজেকে প্রাধান্য দাও। তুমি যে কতটা দামি সম্পদ, একটু ভাবনা চিন্তা করো। একটা সময় ছিল যে নারীদেরকে কোনো রকম সম্মান মর্যাদা দেওয়া হতো না। জাহিলিয়াত যুগে, আল্লাহ রসুল আসার পূর্বে, সেই সময় নারী যদি কন্যা সন্তান জন্ম নিলে তাদেরকে জীবিত মাটিতে পুঁতে দেওয়া হতো, মেরে ফেলতো। কোনো কদর ছিল না, কোনো সম্মান ছিল না। আরো একটা ক্লিয়ারলি কথা বলে দিই, আল্লাহ রসুল আসার আগে মেয়েদের যে মাসে একটা শরীর খারাপ হয় না, মেয়েদের যে পিরিয়ডটা হয়, সেই সময় সেই নারীদের জায়গা থাকতো গরুর গোয়ালে, ছাগলের সঙ্গে, ঘরে আর জায়গা দিত না। নিকৃষ্টতম জাতি বলে মনে করতো জাহিলিয়াত যুগের মানুষেরা। আল্লাহ রসুল আসার পরে সেই নারীদের সম্মান আর মর্যাদা আল্লাহ রসুল আলাদা জায়গায় দিয়ে দিয়েছে। বোনেরা, তোমরা সেই রসুলের আদর্শটাকে চিনতে শেখো। যে রসুল তোমাদেরকে এত দামি করে দিয়েছেন, সেই রসুলের বিরুদ্ধে পা বাড়াও কি করে? আমার কথা হলো এটাই, যদি আল্লাহর রসুলের বিরুদ্ধে তোমরা গিয়েছো, তবে মনে রেখে দিও, জান্নাত পাওয়া অত সহজ সহজ, জোরে বলুন, সহজ নাকি? কথা বলছেন জি? 15 টাকা কেজি আলুর দরে দর না গো, জান্নাত অত সহজ না। আমরা যেরকম মনে করছি অতটা সহজ না। জান্নাত পেতে গেলে আলাদা কিছু করা লাগবে। এই প্রায় 2 ঘন্টা হতে গেছে, প্রায় 10 মিনিট মতো বাকি আছে। তো এই 2 ঘন্টার ভিতরে আপনি বলুন আমি কতটা কোরআনের আয়াত বলেছি। আর যে কটা আমি রেফারেন্স দিয়েছি সব কোরআন থেকেই দিয়েছি। আলহামদুলিল্লাহ, সামনে যে কটা বলবো সেটাও কোরআন থেকেই বলবো।
তো বলুন, এই যে বিধানগুলো আল্লাহ পাক জারি করে দিলেন বান্দাদের জন্য, যদি কেউ আপন করে নেয়, মেনে নেয়, সেই হবে কামিয়াবি। তো আল্লাহ পাক রব্বুল আলামিন নারীদের জন্য, মেয়েদের জন্য বিধান দিয়ে দিলেন, মেয়েরা তোমরা তোমাদের লজ্জা স্থানের হেফাজত করো। যখন তোমরা রাস্তায় বার হবে, তখন তোমরা হিজাব করে, সুন্দর করে বোরকা পরে, তোমাদের সৌন্দর্য ঢেকে তারপরে বার হও। কারণ তুমি তোমার সৌন্দর্য উন্মুগ্ধ করে যখনই বার হবে, একটা যুবক দেখবে, দেখার পরে সে তোমার প্রতি আকৃষ্ট হবে, তার মাইন্ড সেটআপ অনেক খারাপ পর্যন্ত পৌঁছাতে পারে, তখন সেও গুনাহগার হবে, তুমিও গুনাহগার হবে। সেই জন্য তুমি চিন্তা করো এটাই, তুমি চেষ্টা করো এটাই, যে তোমার দ্বারা যেন আর একটা মানুষ গোনার কাজ করতে না পারে, চেষ্টা করতে হবে এটাই। আল্লাহ পাক বললেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ পাক বললেন, খায়রা উম্মাত, ভালো বান্দা, ভালো উম্মাত তো তারাই যারা সৎ কাজের আদেশ দেয় আর অসৎ কাজ থেকে মানুষকে বিরত রেখে দেয়। তো আমাদের কাজ হবে মানুষকে সৎ কাজের আদেশ দেয়া, সঠিক কথাগুলো বলা, সঠিক পথের প্রতীক বানানো। কিন্তু আমাদের দ্বারা যদি মানুষ গুনাহগার হয়, আমি আল্লাহর কাছে পছন্দনীয় বান্দা হিসাবে সাব্যস্ত হব? জোরে বলুন, না। অতএব মেয়েদের দ্বারা, বোনদের দ্বারা যেন সামনের যুবক, সামনের মানুষ কোন রকম গোনার ভিতরে জড়িয়ে না পড়ে, এটা আমাদের মাথায় রাখতে হবে। মাথায় রাখা যাবে ইনশাআল্লাহ। যারা বাবা আছেন, মেয়েদেরকে সঠিকভাবে লালন পালন করবেন ইনশাআল্লাহ। জোরে বলুন, জোরে বলুন। ইচ্ছা হয় না? জান্নাতে যাওয়ার ইচ্ছা মনে হচ্ছে কারণ নেই, ভাব পাচ্ছি না আমি। ওগো আল্লাহর গোলাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওগো আমার উম্মতেরা শোনো, ওগো উম্মাত, আমি রাসূল সুন্দরভাবে জানিয়ে দিলাম, একটা নারী চারজন পুরুষকে জাহান্নামে নিয়ে যেতে পারে। একটা নারী চারজন পুরুষকে জাহান্নামে নিয়ে যাওয়ার ক্ষমতা রাখে। প্রথম নম্বরে হলো বাবা, দ্বিতীয় নম্বর হলো বড় ভাই, তৃতীয় নম্বরে হলো স্বামী, আর চতুর্থ নম্বরে হলো তার সন্তান। এই চারজন পুরুষকে একটা নারী জাহান্নামে নিয়ে যেতে পারে। মনে রাখতে হবে, কজনকে জান্নাতে, জাহান্নামে নিয়ে যেতে পারে? জোরে বলুন। চার শ্রেণীর পুরুষ, বাবা আছে, বড় ভাই আছে, স্বামী আছে, সন্তানও আছে। তো এই জানা বসে আছেন, কারণ মেয়ে নেই মনে হচ্ছে, আছে? আছে? যার আছে আমি হাত তুলতে বলছি না, তবে এতটুকু বলে যাব, আপনার মেয়ে যেন আপনার জাহান্নামের কারণ না হয়ে যায়, এটা খেয়াল রাখবেন। ওগো ভাই, যুবক ভাই, তোমার বোন যেন তোমার জন্য জাহান্নামের কারণ না হয়ে যায়, এটা খেয়াল রাখবে। ওগো স্বামী যারা আছেন, আপনার স্ত্রী যেন আপনার জন্য জাহান্নামের কারণ না হয়ে যায়, এটা খেয়াল রাখবেন। কথা বোঝাতে পারছি? হ্যাঁ বাবাজি, জান্নাত অত সহজ না, যতটা সহজ আমরা মনে করছি অতটা সহজ না। আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দরভাবে জানিয়ে দিলেন, ওগো আমার বান্দারা শোনো, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ও গোলাম, ওগো আমার বান্দারা শোনো, আমি আল্লাহ সুন্দরভাবে জানিয়ে দিলাম, তোমরা যারা ঈমান এনেছো, আমি রব, আমাকে ঈমান, আমার উপরে বিশ্বাস করেছো, ওগো আমার বান্দারা, তোমরা সৎ কাজ করো, তবেই তোমাদের জন্য জান্নাতুল ফিরদাউস আমি রেখে দিয়েছি। তোমরা যারা ঈমানওয়ালা নিজেকে দাবি করো, তোমরা যারা বলো, ওগো আল্লাহ, আমি আপনার বান্দা, আমি আপনার উপরে ঈমান এনেছি, আমি আপনার উপরে বিশ্বাস রেখেছি, ওগো রব, তার সাথে সাথে আমি সৎ কাজও করি। আল্লাহ বললেন, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ওগো বান্দা, চিন্তার কোনো কারণ নাই, আমি আল্লাহ তোমার জন্য জান্নাতুল ফিরদাউস রেখে দিয়েছি। জোরে বলুন, আর একটু জোরে হবে না? ঘুম পাচ্ছে? 10:30 বাজে গো,
ঘুম পাচ্ছে? একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। हरा गुम्बद जो देखोगे जमाना भूल जाओगे, अगर तैबा को जाओगे तो आना भूल जाओगे। हरा गुम्बद जो देखोगे जमाना भूल जाओगे, अगर तैबा को जाओगे तो आना भूल जाओगे। ना इतराओ ज्यादा चांद तारों अपनी रंगत पर, न इतराओ ज्यादा चांद तारों अपनी रंगत पर। मेरे आका को देखोगे चमकना भूल जाओगे। एक तो जोरे बोलूं, मेरे आका को देखोगे चमकना भूल जाओगे। हदीसे मुस्तफा पर तुम जो हो जाओ अमल पेरा, हदीसे मुस्तफा पर तुम जो हो जाओ अमल पेरा। कसम रब की कभी माँ को सताना भूल जाओगे, कसम रब की कभी माँ को सताना भूल जाओगे। अगर तुम गौर से मेरे नबी की नात सुन लोगे, अगर तुम गौर से मेरे नबी की नात सुन लोगे, मेरा दावा है तुम गाना बजाना भूल जाओगे। हरा गुम्बद जो देखोगे जमाना भूल যাওগে। এর পরের যে কলিটা আসছে শোনার পরে একজনের যদি জবান বন্ধ থাকে তাহলে তুমি এই যে পোস্টার টাঙাচ্ছ না আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি দাবি করতে পারবে না যদি সুবহানাল্লাহ মুখ থেকে না বার হয়। পরের যে কলিটা আসছে ইনশাআল্লাহ, तुम्हारे सामने होगा कभी जब गुम्बदे खजरा, तुम्हारे सामने होगा कभी जब गुम्बदे खजरा, नजर जम जाएगी उस पर हटाना भूल जाओगे। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? তাকবীর দেন, নারায়ে তাকবীর, नाराए तकबीर। तुम्हारे सामने होगा कभी जब गुम्बदे खजरा, तुम्हारे सामने होगा कभी जब गुम्बदे खजरा, नजर जम जाएगी उस पर हटाना भूल जाओगे। हरा गुम्बद जो देखोगे
जमाना भूल जाओगे अल्लाहुम्मा। মাশাআল্লাহ, প্রথমে তো কয়েকজন বসেছিলেন, আলহামদুলিল্লাহ এতটা সূরাতে চলে এসেছে। আচ্ছা বলুন, আমি এতক্ষণ আলোচনা করেছি কোরআনের ভিতরে না কোরআনের বাইরে? যারা প্রথম থেকে আছেন তারা ভালো বুঝবেন, কোরআনের বাইরে না কোরআনের ভিতরে? জোরে বলুন। কোরআনের ভিতর থেকে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য আরেকটা আদেশ করে দিচ্ছেন, বলবো বলবো শুনবেন সবাই ইনশাআল্লাহ। ওগো আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর বলেন, ও গোলাম আমি আল্লাহ সুন্দরভাবে জানিয়ে দিলাম, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সলিহান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ সুন্দরভাবে জানিয়ে দিলাম আমার প্রকৃত প্রিয় বান্দা হলো তারা যারা আমি আল্লাহ আমার কাছে তওবা করে এবং সৎ কাজের সঙ্গে জড়িত হয়। বান্দা তো গুনাহ করবে, এটা আল্লাহ জানেন। আল্লাহ পাক সবকিছু জেনেই বলেন, ওগো বান্দারা শোনো, তুমি গুনাহ করবে এটা আমি জানি। গুনাহ করার পরে আমি আল্লাহ আমার কাছে ফিরে আসবে, আমি আল্লাহ আমার কাছে তওবা করবে। ওগো রব্বি কারীম, আমি আমার জীবনটা গুনাহ দিয়ে ভরিয়েছি। ওগো আল্লাহ পাক, আল্লাহ তাআলা আমাকে আপনি মাফ করে দিন। ওগো মেহেরবান আল্লাহ, ওগো খোদা, আমি বান্দা গুনাহ করতে ভালোবাসি, কিন্তু আপনি আপনি ক্ষমা করতে ভালোবাসেন। রব্বি কারীম, আপনার কাছে করুণ মিনতি করি আল্লাহ, আমার তামাম জিন্দেগির গুনাহ খাতাকে মাফ করে দিন। আল্লাহ পাক বলেন, কোন বান্দা গুনাহ করার পরে তওবা করে এবং নেক কাজের সঙ্গে জড়িত হয়, আমি রব জানিয়ে দিলাম সেই ব্যক্তিটি হলো আমার প্রিয় বান্দা। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে আদেশ করছেন, একটু সুন্দর করে ফলো করুন, এটা সবার জন্য কাজে লাগবে। আল্লাহ পাক সুন্দরভাবে বলেন, ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা আস-সূরা ওয়া ইযা মাররু বিল-লাগবি মাররু কিরামা। আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দরভাবে বলেন, ওগো বান্দা শোনো, আমি আল্লাহ সুন্দরভাবে জানিয়ে দিলাম, কোন বান্দা দাবি করবে আমি আল্লাহর প্রিয় বান্দা, কোন বান্দা দাবি করবে আমি আল্লাহর মনোনীত বান্দা। হুজুর চলে এসেছে, আলোচনার লম্বা না,